ঠিক ৪১,০০০ বছর আগে পৃথিবীর চুম্বক ক্ষেত্রের নাটকীয় পরিবর্তনের সময় হোমো সাপিয়েন্সরা অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা এক অভিনব কৌশলে টিকেছিল, যে পদ্ধতির নাম বিজ্ঞানীরা দিয়েছিলেন সানস্ক্রিন। না, ত্বকচর্চার সানস্ক্রিন নয় এটা, বরং এটি এক বিশেষ পোশাক আর গুহায় টিকে থাকার প্রক্রিয়া। মিশিগান বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ এই তথ্য। লেস চ্যাম্বোস এক্সকারশন নামে পরিচিত ওই সময়ে পৃথিবীর চুম্বক ক্ষেত্র ৯০% পর্যন্ত দুর্বল হয়ে পড়ে। ফলে মহাকাশ থেকে অতি বেগুনি রশ্মি সহজেই পৃথিবীতে পৌঁছাতে শুরু করে। সেই সময়ে ইউরোপ জুড়ে অরোরা দেখতে পাওয়া যায়, এমনকি উত্তর আফ্রিকাতেও। এই অতিরিক্ত রশ্মি জীবনের জন্য ছিল মারাত্মক হুমকি। অথচ ঠিক তখনই হোমো সাপিয়েন্সরা তাদের আচরণে আশ্চর্য পরিবর্তন আনে। তারা বেশি করে গুহায় বসবাস শুরু করে, সূর্য রশ্মি প্রতিরোধে ত্বকে লাগাতে থাকে ওখার নামক এক খনিজ পদার্থ, যেটি সানস্ক্রিন জাতীয় গুণ আছে। পাশাপাশি সূচ ও সুতা দিয়ে দেহমাফিক পোশাক তৈরির চর্চাও শুরু করে তারা, যা কেবল ঠান্ডা থেকে নয়, অতি বেগুনি রশ্মি থেকেও রক্ষা করত। অন্যদিকে নিয়ান্ডারথালরা এ ধরনের প্রযুক্তিগত অভিযোজন করতে পারেননি, যা তাদের বিলুপ্তির একটি বড় কারণ হতে পারে বলে মনে করেন গবেষকরা। গবেষণার প্রধান লেখক অগ্নি মুখোপাধ্যায় জানান, এই ঘটনা আমাদের ভবিষ্যতের মহাজাগতিক বিপদ সামাল দিতে সহায়তা করতে পারে। এ যেন প্রমাণ করে বিজ্ঞানের ভাষায় টিকে থাকার গল্প শুরু হয়েছিল সূর্যের রশ্মির বিরুদ্ধে লড়াই দিয়ে।